জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদ আনন্দ রূপ নিয়েছে বিষাদে। ঈদের দিন বিকালে ঘুরতে গিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে 2 সহোদর সহ 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও জানাতে দেওয়ানগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা এবং তার পাশাপাশি আসলে নিহতদের স্বজনদের কি পরিস্থিতি সেটিও জানাবেন। স্বর্ণা গতকালকে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেওয়ানগঞ্জের ভাসমান যে ধামের সেতু সেই সেতু বেড়াতে গিয়েছিল এই দেওয়ানগঞ্জের চর ডাকাতিয়া পাড়া এলাকার জয়নাল আবদিন। তার 3 সন্তানদেরকে নিয়ে তিনি নিজে গতকালকে ঘুরতে গিয়েছিল। সেই ঘুরতে গিয়েই তারা এই দুর্ঘটনার কবলে পড়ে। এই মুহূর্তে আমি রয়েছি সেই জয়নাল আবদিনের বাড়িতে, অর্থাৎ এই বাড়িতে এই মুহূর্তে একটি সুখের মাতম চলছে। অর্থাৎ 11টার দিকে তার দুটো সন্তান অর্থাৎ মায়ামণি এবং মিহাতের জানাজা হওয়ার কথা ছিল। ইতিমধ্যে বিভিন্ন এই পরিবেশ একেবারে হাজারির একটি রূপ নিয়েছে এই মুহূর্তে বলা চলে। অর্থাৎ 11 থেকে জানাজা হওয়ার কথা হয়েছে। আমি এখানকার যে স্থানীয় লোকজন আছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে সেই সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। অর্থাৎ তড়িঘড়ি করেই পৌর কর্তৃপক্ষ এবং সেখানে একটি পার্ক ছিল, তারা মূলত একটি স্থাপন করেছিল অতিরিক্ত মানে বিনোদন করার জন্য, কিন্তু সেটি একটি বিষাদের রূপ নিয়েছে এই মুহূর্তে বলা চলে। ঠিক আরো 3টি পাশের গ্রামে আরো 3টি পরিবার একই সুখের মাতম চলছে। এই মুহূর্তে বলা চলে দেওয়ানগঞ্জ পুরো উপজেলা জুড়ে কি এই মুহূর্তে বিষাদ এমনকি আনন্দ বিষাদে পরিণত হয়েছে। আরেকটু বলা চলে, আমি এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুরাদ হোসেনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন অর্থাৎ গতকাল রাত 10:30 থেকে 11টা তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে। সেই সময় স্বজনদের আর কোনো নিখোঁজের কোনো অভিযোগ না থাকার তারা অভিযানটি স্থগিত করেছে। এই মুহূর্তে বলা চলে সেই দেওয়ানগঞ্জে যে স্পটটি রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র, সেখানেও কিন্তু উৎসুক জনতা এখনো ভিড় করছে। পাশাপাশি আমরা দেখেছি ফায়ার সার্ভিসের একটি টিম, তারা কিন্তু এখনো সেই ঘটনাস্থলে রয়েছে। তারা এখনো তাদের যে অবজারভেশন সেটি তারা এখন পর্যন্ত করে যাচ্ছে। আরেকটি বিষয় বলা চলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এখানকার স্থানীয় যে এমপি এমনকি প্রতিমন্ত্রী রশিদুল মিল্লাত, তেনারাও কিন্তু এই পরিবারের সাথে কথা বলছে। পাশাপাশি তাদেরকে আনুষ্ঠানিকভাবে এই মৃতদেহগুলো হস্তান্তর করেছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটিও তারা নেওয়ার একটি প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি এখানকার স্থানীয় যে লোকজন আছে তাদের একটি দাবি হচ্ছে এই যে দুর্ঘটনা ঘটে একটি সুষ্ঠু একটি কমিটি করে তদন্ত করে আসলে এর সাথে যে সকল লোকজন জড়িত তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করছে। পাশাপাশি সেই পুরাতন ব্রহ্মপুত্র নদের উপরে একটি স্থায়ী টেকসই একটি তারা একটি সেতুও দাবি করছে, যেহেতু অনেক লোকজন সেই ভাসমান ড্রামের সেতুতে তারা চলাচল করে থাকে, সেই জন্য যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেটিও একটি দাবি জানিয়ে আসছে। আরেকটি বিষয় বলা চলে, জামালপুরের এই যে 7টি উপজেলায় এখন পর্যন্ত স্থায়ী কোনো বিনোদনের জায়গা না থাকার কারণে মানুষ যে যেখানেই পারছে পরিবার পরিজন নিয়ে ঈদের যে একটি লম্বা ছুটি সেটি উপভোগ করার জন্য কিন্তু সেই নদের পাড়ে গিয়েছিল। কিন্তু সেই নদের পাড়ে কিন্তু একটি স্ট্র্যাটেজি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বলা চলে। অর্থাৎ বলা চলে এই যে একটি দুর্ঘটনা ঘটছে, ইতিমধ্যে আমরা এখানকার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলেছিলাম। তারা বলছে এই সেতুটিতে ঝুঁকিপূর্ণ দীর্ঘ কয়েক বছরের পূর্ণ, তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে সেই ঝুঁকিপূর্ণ সেতুটি নিয়ে কিন্তু একটি প্রতিবেদন তারা করেছিল, কিন্তু সেটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়নি বলেই আজকে এই বড় একটি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। স্বর্ণা। সহকর্মী জানাচ্ছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে।